কসুয়া এলাকা মানুষেরা, উত্তর 24 পরগনা মানুষেরা, এক কথা আমার বসিরার হুজুরের রুহানি সন্তানেরা, বাবারা শুনে রেখে দাও, মৃত্যু একদিন না একদিন হবে। আল্লাহ আমাদেরকে দুটো কাজ দিয়েছে। কুনতু খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মিটাতে হবে, ন্যায়কে প্রতিষ্ঠিত করতে হবে। এই দুটো কাজ আল্লাহ আমাদেরকে দিয়েছে। এই জমিন আল্লাহ আমাদের জন্য বিছানা করেছে, আসমান আমাদের জন্য আল্লাহ ছাদ করেছে। আল্লাহ তোমাকে আমাকে আশরাফুল মখলুকাত করে বানিয়েছে। হাতে ক্ষমতা দিয়েছে, চোখে রোশনি দিয়েছে, পায়ে ক্ষমতা দিয়েছে, যৌবন দিয়েছে, শরীরে তাকত দিয়েছে। কুকুর ছাগল গরু বিড়াল করে বানাইনি। আল্লাহ পাক আশরাফুল মখলুকাত মানুষ করেছে। আবার মানুষের মধ্যে দেখে শ্রেষ্ঠ উম্মত করেছে। কি জন্যে করেছে? এ আমার বান্দা বান্দেরা, তোমরা আমার নবী আখিরি নবীর উম্মত উম্মতি। তোমাদেরকে আমি আল্লাহ দুটো কাজ দিলাম, এই দুটো কাজ তোমরা করো। কি কাজ? অন্যায় দেখলে সেটাকে রুখে দাও, অন্যায়কে মিটিয়ে দাও। দ্বিতীয় নম্বর কাজ হলো আমার জমিনের উপরে ন্যায় প্রতিষ্ঠিত করো। আমার জমিনের ক্ষুধার্তকে খানা খাওয়াও, আমার জমিনের এতিমের সাথ দাও, আমার জমিনে বিধবাদের অধিকার দাও, আমার জমিনের উপরে ন্যায় প্রতিষ্ঠিত করো, আমার জমিনের উপরে ঘুষ বন্ধ করো, আমার জমিনের উপরে সুদ বন্ধ করো, আমার জমিনের উপরে জেনা বন্ধ করো, আমার জমিনের উপরে খুন বন্ধ করো, আমার জমিনের উপরে দুর্নীতি বন্ধ করো, আমার জমিনের উপরে চুরি বন্ধ করো। এ উম্মতে মুহাম্মাদি, আমি আল্লাহ তোমাদেরকে এই জমিনের উপরে প্রতিনিধিত্ব করার জন্য পাঠিয়েছি। তোমরাই তো লিডারশিপ, তোমরাই নেতা, তোমাদেরকে আমি আল্লাহ লিডারশিপ দিবার জন্য পাঠিয়েছে। কিন্তু আজকে জমিনের মধ্যে এ উম্মতে মুহাম্মাদি, আজ আমাকে বলতে বড় দুঃখ লাগছে, আমরা রসুল ছেড়ে দিয়ে নবী থেকে দূরে সরে গিয়ে দুনিয়ার মুনাফিক বেঈমান চক্রান্তকারী নেতাদের খপ্পরে পড়ে আমরা আজকে দুনিয়া জমিনে নেতৃত্ব দেওয়া তো দূরের কথা, প্রতিনিধিত্ব করা তো দূরের কথা, শ্রেষ্ঠ উম্মত তো দূরের কথা, আজ আমাদেরকে মেরে যদি দিতে পারে তাকে পুরস্কৃত করা হচ্ছে। ইসলামের জন্য এমনও দিন গেছে, আল্লাহ নবী নূহ নবী দয়া নবী দান্দা মুবারক খানা শহীদ হয়ে গেছে। এই ইসলামের জন্য এমনও দিন গেছে, আল্লাহ নবী পাহাড়ে চলে গেছে, সেখানে গিয়ে পাতা ফলমূল খেয়েছে। এই ইসলামের জন্য এমনও দিন গেছে, আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবা হুজুরদেরকে নবী পাকের সামনে শহীদ হতে হয়েছে। এই ইসলামের জন্য এমনও দিন গেছে, তায়েফের জমিনে তোমার আমার নবী যিনি আজও মদিনার জমিনে তোমার আমার জন্য কাঁদছে। আল্লাহ আমার উম্মত আমার উম্মতিদেরকে আপনি বাঁচান আল্লাহ। আল্লাহ আমার উম্মত আমার উম্মতিদেরকে আপনি মাফ করে দিন আল্লাহ। এ যুবক কিয়ামতের দিনে যেদিন তোমার আমার বাপ মা তোমার আমার হবে না, যে কিয়ামতের দিনে তোমার আমার ভাই বোন তোমার আমার হবে না, যে কিয়ামতের দিনে তোমার আমার স্বামী স্ত্রী একে অপরে হবে না, ওই কিয়ামতের দিনে যে রাসূলুল্লাহ তোমাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য মাকামে মাহমুদে গিয়ে সিজদায় পড়ে গিয়ে চোখের পানি ফেলে কাঁদবে, ও রব্বি আল্লাহ আমার উম্মত উম্মতিদেরকে বাঁচায়, আল্লাহ আমার উম্মত উম্মতিদেরকে ক্ষমা করে দেয়, আল্লাহ আমার উম্মত উম্মতিদেরকে মাফ করে দেয়। উম্মত হিসাবে কি এতটুকু দায়িত্ব নয় যে আমি নবীর দিনে যদি উপকার করতে না পারি, কমসে কম আমার দ্বারা নবীর দিনের যেন ক্ষতি না হয়ে যায়? উম্মত হিসাবে কি এতটুকু দায়িত্ব নয় নবীর দিনের বিরোধী যারা করেছে এই আগাছাগুলোকে সাইজ করে দিবার কি দায়িত্ব আমাদের নাই? উম্মত হিসাবে কি এতটুকু দায়িত্ব নয় একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে জালিমদের বিরুদ্ধে প্রতিহত করে দুনিয়াকে জানিয়ে দেওয়া ইসলাম একমাত্র ধর্ম যেখানে
নারীকে এত সম্মান দেওয়া হয়েছে যে বিবাহর আগে নারীকে তাকে নজরানা কি দেবে, দেনমোহর কি দেবে, নারীকে কি সম্মানিক দেওয়া হবে, এটাকে কথা বলে নিতে হবে। এ যুবকেরা, তরুণেরা, ইসলাম নারীকে এত মর্যাদা দিয়েছে, এক একটা নারী এক একটা জান্নাত। আরো জোরে বলুন সুবহান। মুখেরা মনে রেখে দিও, কিয়ামতটা কিন্তু বড় কঠিন হবে। হে আমার নওজওয়ানেরা, তরুণেরা, হে আমার উলামা ভাইয়েরা, হে আমার ইমাম ভাইয়েরা, হে আমার মুহাদ্দিস মুফাসসিরিন ভাইয়েরা, হে আমার নওজওয়ানেরা, আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করছি না, দিনের স্বার্থে বলতে লেগেছি। ভুল আমার আছে, আপনাদেরও আছে, ভুলের মাপ আছে। দিনের ক্ষতি ও ক্ষতিকারকদের সঙ্গে সাথ দিলে আল্লাহ পাক ক্ষমা করে দেবে না। কেননা এই দিনের জন্য আমার রাসূলুল্লাহ জীবনে এত কষ্ট গেছে। এ যুবকেরা, তরুণেরা, ইতিহাসের পাতা সাক্ষী দেয়, আল্লাহ নবী নূহ নবী, দয়া নবী যখন বললে, কে আছো বাবা, ইসলামের জন্য মাল দাও বাবা। জালিমরা গোপনে গোপনে দল তৈরি করেছে, জালিমরা গোপনে গোপনে টিম তৈরি করে ফেলেছে, ইসলামের উপরে আঘাত করবে, মদিনার উপরে আঘাত করবে। কে আছো বাবা, দিনের জন্য মাল লাগবে বাবা, মাল দাও। সাহাবা হুজুররা যার যেমন আছে দিতে লেগেছে। ওই সময় দেখা যায় এক মহিলা এসে আল্লাহ নবী দরবারে হাজির হয়ে গেলে, আল্লাহ নবীকে সালাম দিলে, সালাম দিবার পরে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, শুনলাম আপনি দিনের জন্য মাল চাইছে। আল্লাহ নবী বললেন, হ্যাঁ মা, কেননা জালিমরা চক্রান্ত করেছে, তারা গোপনে গোপনে প্রস্তুত হয়েছে ইসলামের ওপরে আঘাত করবে বলে। এই জন্য মা, এই দিনের লড়াইতে, এই দিনের জালিমদের মোকাবেলাতে যারা মাল দেবে, আল্লাহ পাক তাদেরকে জমিন আসমানের মতো বড় বড় জান্নাত দিয়ে দেবে। ওই মহিলা তখন কি বলেছিলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার স্বামী না, হুজুর স্বামী থাকলে আপনার কাছে পাঠিয়ে দিতা। এই জন্য আমি মা নিজে এসে হাজির হয়েছি, আমি দিনের জন্য কিছু দিতে চাই। আল্লাহ নবী বললেন, মা কি দেবেন আপনি? ওই মহিলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বড় গরীব, আমি বড় অভাবী, আমার দিবার মতো কিছুই নাই। এই যে আল্লাহ আমাকে ছেলেটা দিয়েছে। এ যুবক, মন দিয়ে শোনো, আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। আল্লাহ কোরআনে সূরা বাকারার মধ্যে বলে, আল্লাহ ও রাসূলকে ছেড়ে দিয়ে যাদেরকে তোমরা বেশি প্রাধান্য দেবে, আমার আল্লাহ তার হাতেই তোমাকে আমাকে মিটিয়ে দেবে। আমাদের তো সেই দিন বুঝে নেওয়া দরকার ছিল, যেদিন দাদা হুজুরের দরবারে প্রশাসন পাঠিয়েছিল, সেই দিন তো বুঝে নেওয়া দরকার ছিল। যেদিন আমল করে দুর্গাপুরে বুলডোজার দিয়ে মাদ্রাসাকে ভেঙেছিল, সেই দিন আমাদের বুঝে নেওয়া দরকার ছিল। আমল করে যারা বলেছিল রাস্তার কুকুরের বাচ্চাকে খাবার দেবো, মিড ডে মিল দেবো, মাদ্রাসার বাচ্চাকে দেবো না, সেদিন আমাদের বুঝে নেওয়া দরকার ছিল। কিন্তু দেরি আমরা করে ফেলেছি, দেরি হয়ে গেল। এখনো সময় আছে, আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করো, পরিবর্তন হও। এ আল্লাহ, ভুল করেছি, মাফ করে দেন। আমার আল্লাহ বড় দয়ালু, ক্ষমতাবান, আমার আল্লাহ বড় দয়ালু, ক্ষমাশীল, তিনি অবশ্যই দয়া করে দেবে। যে কথা বলছিলাম, কত কষ্ট করে ইসলাম এসেছে, দেখো ওই মাটা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আমার এই বাচ্চাটাকে ইসলামের পক্ষে দান করতে চাই। আরো জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার। ভাইরা আমার, আচ্ছা
اللهم رب هذه الدعوة التامة محمد الوسيلة الفضيلة وتوسل مقام محمد إلا جوات رزقنا سفر إنك لا إله এই যে একটা জিনিস দেখছি, আজান যখন দেয় জলসার সময় কিছু কিছু লোক উটাউটি করেন, এই খসলতগুলো কেন ঢুকেছে আপনাদের? হ্যাঁ, না, এই খসলতগুলো ঢুকলো কেন? আপনার 5-10 জনের জন্য একটা দিন 50 জন উঠবে, একদিন 500 জন উঠবে। এজন্য বলবো আপনারা আসবেন না। আমি কিন্তু খুব কড়া ছেলে ভাই, 5 জন থাক, ডিসিপ্লিনওয়ালা ভদ্র সভ্য থাক, একে নিয়ে অনেক কিছু করা যাবে। কারণ 313তে পৃথিবী জয় করেছে আমরা। কত? বদর থেকে শুরু হয়েছিল 313 জন দিয়ে। ভাবতেই পারেন লোক এই ছিঁড়া ফাটা জামা পরা খালি পায়ের লোকগুলো পৃথিবী জয় করে ফেলবে একদিন, কিন্তু না পেরেছে তারা। কেন? তাদের অন্তরে রসুলের প্রেম ছিল অগাধ, আল্লাহর উপরে ভরসা ছিল অগাধ। এই আল্লাহর উপরে ভরসা, নবীর প্রেম তাদেরকে পুরো পৃথিবী জয় করার ক্ষমতা দিয়েছে একদিন। তাই ভদ্র হও। এবারে ভাববেন 2-5 জন যাচ্ছে তো এত লোকের মাঝে অসুবিধা না, ওই 2-5 জন থেকে একদিন 2-5 হাজার শিখবে। এখানে জায়গা নেই তাই আমি বেশি কিছু বলছি না। আমার জলসায় কেউ দাঁড়িয়ে থাকলে আমি তাকে চলে যেতে বলি, ভাই আপনি দয়া করে চলে যান। এখানে এখন জায়গা নেই বলে কিছু বলছি কেন? ওই দাঁড়ানো গুলো দেখে বসাওয়ালা গুলো দাঁড়ানো শিখবে। তাই কখনো কেউ চাই না তার ছেলে খারাপ লোকের সঙ্গে মিশুক। রসুল বলেছেন মাহফিলে বসো, কথা শেষ, বসতে হবে। জায়গা থাকে না, নাচার আলাদা কথা। অনেক জায়গায় জায়গা থাকার পরে লোক বসতে চায় না, আছে না? নাই। আমি তাদেরকে ওপেন বলি, ভাই আল্লাহর রাস্তে চলে যাও, আমার দরকার নেই। কেন? যে কটা 50টা 100টা ভালো আছে, এই কটাও খারাপ হয়ে যাবে। হয়তো তো আমাকে অনেকে খারাপ ভাবে, আরে যে যা ভাবছে ভাবগে যাক। আমি দুনিয়াকে খুশি করার জন্য ওয়াজ করতে এসেছি। আমি চেষ্টা করছি আল্লাহ রসুলের পক্ষে গোলামি করা, আল্লাহর দাসত্ব, নবীর গোলামি, যাতে কিয়ামতের দিন আমি যেন নবীর শাফাআতটা পাই, যে আমার দিনের হয়ে কথা বলেছিস, আয় চ জান্নাতে চ। এইটাই হলো আশা। আর না হয় যদি পেটের জন্যই জলসা করতে হয়, সব বিরোধী কথা বলার কি দরকার? বাবারা করলে যে বন্ধু সেও থাকবে, যে দুশ্মন সেও থাকবে, দাওয়াত আরো বাড়বে। বন্ধুর ঘরেও দাওয়াত হবে, মুনাফিকের ঘরেও দাওয়াত হবে। আর এখানে দাওয়াত আমাকে কারা করে? একদম সলিড গুলো করে। কেন? জলসা করতে গেলে কলজে থাকা দরকার। আমাকে দাওয়াত করতে গেলে রাত 12টায় পুলিশ ঘরে চলে এসছে, 2টোই পুলিশ ঘরে চলে এসছে। আর আমি এর জন্য পুলিশকে দোষী করব না, আমাদেরকেই দোষী করব। কেন? আমরা বদমাইশদের ঘরে নেতা বানিয়েছি, তারা পুলিশদের হুকুম করে, তারা বেচারি চাকরি করে, নাচারে পরে ছুটতে হয়। কথা বুঝে আসছে না? না। তারপরেও আলহামদুলিল্লাহ আমাকে যারা দাওয়াত করে তারা প্রয়োজন হাইকোর্ট পর্যন্ত এখন চিনে গেছে, কোর্টে যাওয়া শিখে গেছে আমার ছেলেরা। আমি মাঝে মাঝে তো শুনে অবাক হয়ে যাই, তুই এত দূর যেতে শিখে গেছিস। যাক, বারেক বিপদ হলো তাই তো শিখছিস। কি? একটা মহিলা একটা সংসার জীবনে, খুব মন দিয়ে শুনবে, সংসার জীবনে বাচ্চা হয়েছে, এই 5-6 মাসের বাচ্চা, মা ইন্তেকাল হয়ে গেছে। এইটুকু বাচ্চার কি হবে? বাপ তা একটা বিয়ে করেছে, বাপ একটা বিয়ে করেছে। তা বিয়ে করার পর 1 বছর পর তারও একটা সন্তান হয়েছে। তাহলে এই বাচ্চাটার বয়স 1.5 বছর। কথা বুঝে আসছে? আর নতুন একটা সন্তান হয়েছে তার সবে। তা 1.5 বছর বাচ্চা, 2 বছরের বাচ্চা যখন হয় তখন ওই বাচ্চাটার বয়স 5 মাস। 2.5 বছর যখন ওই বাচ্চার বয়স তখন 1 বছর। তা নিজের বাচ্চা যেটা হয়েছে 1 বছর বয়স, তাকে কোলে না নিয়ে হাঁটাচ্ছে। আর আগের যে বাচ্চাটা, সতীনের যেটা বলা হয়, যে ভাষা বুঝবেন, তাকে কোলে করে ঘুরছে। অনেকে বলছে দেখেছিস, আমরা শুনেছি সতীন নাকি কোনোদিন আপন হয় না, মানে কি বলে, সতার মা না কি বলে, আপন হয় না। দেখেছিস কোলে করে ঘুরছে। আর একজন ওখানে শিক্ষিত লোক ছিল, সে বলছে তোরই তো মূর্খ, বুঝবি কি? তার মানে বলছে ওই কোলে করে যে বাচ্চাটাকে নিয়ে ঘুরছে, ওর ভবিষ্যৎটা ওই মাটা শেষ করছে। কেন? ও বাচ্চার পা হবে বলে মনে হচ্ছে না। আর নিজের বাচ্চাটাকে পা চলাচ্ছে, ও এত মজবুত হচ্ছে, অনেক দ্রুত ছুটবে। তা কখনো ভালোবাসার নামে যে কি ক্ষতি করা হয়,
সেটা আমরা বুঝি না অনেক সময়। কথা বুঝে আসছে? অনেকে আছে বদমাইশি দেখার পরও বলছে ঠিক আছে চলো, না তোমাকে ভালোবাসার নামে ক্ষতি করছে, আর আমি হয়তো একটু টাইট দিই, একটু কড়া হই, কিন্তু তোমাকে তৈরি করতে চাইছি। শোনো, লোহার কখনো দাম বাড়বে না যদি তোমাকে আগুনে দিয়ে পিটিয়ে পিটিয়ে ধারালো অস্ত্র না করা হয়, তাহলে তোমার দ্বারাই কখনো বিজয় যুদ্ধ লড়াইয়ের কাজে লাগবে না। তাহলে তোমাকেও তৈরি হতে হবে। তাই আল্লাহ তোমাকে আমাকে কখনো কখনো আগুনে ফেলে, কখনো পিটায়, অর্থাৎ আগুনের মতো করে কষ্ট দেয়, কখনো আবার বিভিন্ন পিটানোর মতো কষ্ট দেয়, দিয়ে তোমাকে আমাকে দুনিয়ায় লড়াই করা শেখায়। কিন্তু তুমি আমি পরিস্থিতিটার মোকাবেলা বা পরিস্থিতিকে দেখে শিক্ষা অর্জন করছি না। তুমি আমি সেই এর কোলে, এ তারা মেরেছে ওর কোলে, ও তারা মেরেছে ওর কোলে। আরে নিজের পায়ে দাঁড়ানো শেখো, নিজের পায়ে দাঁড়াও। যে নিজের পায়ে দাঁড়ায় তাকে সবাই স্যালুট করে, আর যে পরের লক্ষ কোটি টাকার অফিসারেও চাকরি করে কিন্তু সে মালিক নয়, পরের নকার, তাকে কেউ স্যালুট করে না। ছোট ব্যবসা হোক, কারবার ছোট হোক, এটা মালিক, তার একটা মিজাজ আলাদা থাকে, আমিই মালিক। ঠিক না বে? ঠিক। এগুলো শেখো আমার ভাই, শেখো। তো যাক, আজান হয়ে গেছে, নামাজ হবে, তো সময় তো কম, আর কথা বাড়াচ্ছি না। আসেন একটু সালাম পড়ে নি। ইয়া নবী সালাম। আমার ভাইরা, আমি আপনাদের দুশ্মন তো নাকি? সেরকমই মনে হচ্ছে না? তাহলে বুঝো ভাই, বুঝার চেষ্টা করো ভাই, বুঝার চেষ্টা করো। রহমানের রাস্তা আর শয়তানের রাস্তা। রহমানের রাস্তা যখন শুরু হয় চলা, প্রথমে খুব কষ্ট হয়, তারপরে কিন্তু রহমানের পক্ষ থেকে সাহায্য শুরু হয়ে যাবে, আর কোনো দিনের জন্য কষ্ট নাই। আর শয়তানের রাস্তায় প্রথমে একটু শান্তি হয়, কিন্তু রহমান তার উপর থেকে এমন অন্ধকার চাপিয়ে দেয়, সেখানে আর কোনোদিন শান্তি আসে না। একটু বোঝো আমার ভাই, লোভ করো না। আল্লাহ নবীকে সাহাবা হুজুর দিগকে, এই হাদিসটা মন দিয়ে শোনো, সাহাবা হুজুর দিগকে আল্লাহ নবী বললেন, একটা সময় আমার উম্মতরা প্রচুর মার খাবে। আজকে আমরা মার খাচ্ছি না? খাচ্ছি না। এবং রসুল বলেছেন, ক্ষুধার্তরা খাদ্যের উপরে যেভাবে ঝাঁপিয়ে পড়ে, আমার উম্মতের উপরে একদল জালিমরা ঝাঁপিয়ে পড়বে। আজকে আমাদের উপর ঝাঁপিয়ে পড়ছে না? পড়েনি? চারিদিকে মব লিঞ্চিং করে মেরে ফেলা হচ্ছে, জন ছেলেগুলোকে। গত কদিন আগে বিহারে একজনকে মেরে ফেললো, গরিব মানুষ। সে বয়ান দিচ্ছে যে আমাকে মারতে মারতে তারা নিয়ে চলে গেছে, যাওয়ার পর রাত্রিরে আমাকে উলঙ্গ করেছে, উলঙ্গ করেছে, আমাকে এমন মার মেরেছে যে আমার চামড়াগুলো পর্যন্ত উঠে যাচ্ছে। তারপরে তার কান কেটেছে, তার হাতের আঙুল কেটেছে, আর আমি বলতে পারছি না। এইভাবে দোদকে 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 তাকে এত কষ্ট দিয়েছে, হসপিটালে যাওয়ার পরই সে মারা গেল। তার আগেই বয়ানটা দিয়েছে সে হসপিটালে যাওয়ার আগে। তাহলে ভাবো, তোমার পিছনে একটা বিশাল বড় শক্তিকে এই ছোটবেলা থেকে তাদের ব্রেনটাকে ওয়াশ করা হয়েছে। কি? সাপ দেখলে যেমন আমরা মারি, তাদের ব্রেনের শিক্ষা দেওয়া হয়েছে মুসলমান দেখলেই মারো। তাই 80 বছর 90 বছর 60 বছরের মুরব্বী দেখলেও এরা ছাড়ছে না। আর প্রশাসন বা সরকার পুরো দর্শকের ভূমিকায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আমি প্রশাসনের দোষ দেবো না, সরকার। কেন? সরকারকে তাদের সঙ্গে একটা চুক্তি আছে, পিছন থেকে তারা সরকারকেই সাথ দিচ্ছে। এই শক্তির মোকাবেলা করতে গেলে যে পাওয়ার নিয়ে তারা আমাদেরকে শেষ করতে চাইছে, সেই পাওয়ারের আমাদের দরকার আছে না? না। আমি আব্বাস সিদ্দিকী করব না, ইনি হুজুর মানুষ, মৌলানা মানুষ, উনি ইমাম মানুষ, উনি আলেম মানুষ, মুফতি মানুষ, উনি করবে না। কিন্তু আমাদের কোটি কোটি
সন্তান ভক্ত অনুসারী আছে না নাই, আমরা তাদেরকে দিয়ে করাতে পাচ্ছি না। এই চিন্তায় আমি আমার ভাইকে রাজনীতিতে নেপিয়েছি। ভুল করেছি? যদি ভুল না করি তাহলে তো আপনাদের সাথ দিতে হবে তাকে। আজকে একটা জিতেছে, ভাঙরের মানুষ সাথ দিয়েছে, লড়াই করছে না, করে না। এই দুদিন আগে দেগঙ্গা এসেছিলাম, একটা লোক বললো আমার বাচ্চা অসুস্থ, একটা সার্টিফিকেট পর্যন্ত আমার এমএলএ দেয়নি। আমি নওশাদ ভাইয়ের কাছে গেছি, সে সঙ্গে সঙ্গে বসে থেকে সার্টিফিকেট, সে তার এমএলএ নয়, দিচ্ছে। তাহলে এটা ভাবতে হবে, এরকম হাজারো সমস্যা। ওই যে আমার বোনটার নেকাব ধরে টানলো, নওশাদ আজকে রাষ্ট্রপতির কাছে চিঠি করছে। কি হবে না হবে বড়ের কথা, লড়াই তো করছে। আজকে যদি তার সাথে আরো গোটা 30-40 থাকে, লড়াইটা বাড়বে না কমবে? তাহলে এই কথাটা আপনাদের মাথায় ঢুকছে তো? যদি ঢোকে তাহলে বলুন আমার ভাইয়ের সাথ আপনারা দেবেন? একটু হাত তুলে দেখান, দেবেন? হাত লম্বা করে তুলুন, হাত লম্বা করে তুলুন। একটু পাশে দেখেন কেউ হাত তুলতে বাকি আছে কি, একটু দেখুন, যে যার পাশে দেখুন, হাত নাবান। আচ্ছা, এই দেখতে কেন বললাম? তাদেরকে মারবো না, আমরা জুলুমের বিশ্বাসী নয়, আমরা শুধু চিনে লবো যে এ আমাদের নয়, বাস এইটা, আর কিছু নয়। কেন গাদ্দার চিনা দরকার, কথা বুঝে আসছে না? নয় তাহলে আজকে একদিকে দিদি মুদি মসজিদ মাদ্রাসা ওয়াকফের বিরুদ্ধে, ঠিক তো নাকি? এই ভুল বললাম? বিজেপি ওয়াকফের বিরুদ্ধে না বিরুদ্ধে না? রাজ্য সরকার ওয়াকফকে শেষ করছে না করেনি? তাহলে এরা ওয়াকফের দুশ্মন, মানে মসজিদ মাদ্রাসা কবরস্থানের দুশ্মন। অপরদিকে নওশাদ ওয়াকফকে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে কেস করছে, রাস্তায় লড়াই করে জেল খাটছে, তার ভাঙড়ের ছেলেরা জেল খাটছে, তার বিভিন্ন জায়গার ছেলেরা জেল খাটছে। তাহলে বলো, তার সাথে যদি আরো গোটা 30 থাকে, তাহলে সে ওয়াকফ হয়ে আলো লড়তে পারবে না পারবে না? তাহলে এই মসজিদ মাদ্রাসার স্বার্থও তো একজন ধর্মগুরু হিসাবেও তোর ওর হয়ে বলা দরকার নাকি? তা সেই খেয়ালই আমি আপনাদের জিজ্ঞেস করছি, আপনারা মসজিদ মাদ্রাসা যেভাবে ধ্বংস হতে যাচ্ছে, ওটাকে বাঁচানোর স্বার্থে আমাদেরকেও যে বাঁচাতে পারবে বা বাঁচাবার চেষ্টা দেখাচ্ছে, তার সাথ দেওয়া দরকার আছে না? তাই আমি জানতে চাইছি, আমার ভাই ওয়াকফের পক্ষে না বিরুদ্ধে? তাহলে ওর সাথ দিতে আপনারা রাজি আছেন? আরো একবার হাত তুলে দেখা, কথা ঠিক তো? কালকে যদি আপনাকে কেউ এসে 10,000 টাকা দেয়, না না আমার কথা শোনেন, শুধু যদি ল্যান কি হবে সেটা শুনে নেন। ওই তো বিহারে কোমরে হাত দিয়ে মাথায় হাত দিয়ে নাচছিল বোন আমার, ভোট হচ্ছিল যখন, অনেক দাদা দিদি বোনেরা সব নাচছিল আর ভাজপাকে নিয়ে খুব বলছিল। লাস্টে এখন ওদের কাঁদছে, বলছে কেন কাঁদছো? বলছে আরে 10,000 रुपया दिए थे हम भाजपा को जाके वोट दे दिए, तब अभी भाजपा जीत के हमारा ही घर तोड़ रहे। এখন বিজেপি জিতে যারাই 10,000 টাকা নিয়ে ভোট দিয়েছিল তাদেরই ঘর ভাঙছে। তাহলে কাল তোমাকে যদি সামান্য দিয়ে তোমাকেই শেষ করে দেয়, এর চেয়ে বড় বোকামি কি আছে? আমার মা, আমার বোনেরা, এই 1200 টাকা মদ বিক্রি করার নিয়ে কি লাভ? এ তো মদ বিক্রি করার টাকা দিচ্ছে। আমার মা ভুল বুঝবেন না, ছেলে এত খারাপ হবে, ওই ছেলে আপনাকে বুড়ো বয়সের ভাত দেবে না, জুলুম করবে, ভালো খাবার খাওয়ান। আপনি আপনার অধিকার নেন না যে আমার ছেলেকে শিক্ষিত করো, আমার ছেলেকে চাকরি দাও, আমার ছেলেকে শিক্ষিত করো, আমার ছেলে চাকরি দাও। যে সরকার শিক্ষিত করবে চাকরি দেবে সে সরকারের সাথ দেন না, ভিক্ষা নেন নে মা। বুঝার যদি হয় বুঝুন, আর না হয় আমার ডিউটি ছিল ভাই, আমি বলে গেলাম। কাউকে আমি জোর করছি? আমি কি বলি নাকি যে আমার ভাইকে না দিলে তোর ঘর ভেঙে দেবো? আমি বললাম এটা? তোকে কেস দেবো বলেছি? না, এটা একটা দাবি করার অধিকার আছে না নাই? আপনারা এতগুলো মানুষ আমাকে ভালোবাসেন, এসেছেন, তা আমার দায়িত্ব তো যে আজকে একদিকে বিজেপি একদিকে দিদি, দুজন মিলে রাজ্য ও দেশটাকে শেষ করছে। করতে করতে এবার আমার ধর্মকে মিটাতে চাইছি। আজকে অনেক মসজিদ মাদ্রাসা আছে যেগুলো হয়তো ওয়াকফ নয় বলে ভাবছেন এগুলো হয়তো বেঁচে যাবে না। যে হাঙর হয় সে সব খাওয়ার পরে আপনার এইটাকেও খাবে, কিন্তু আপনার হাতে যদি লাঠি থাকে তাহলে মারবেন মাথায়, পুরো ডবল ডবল দেখবে, এলাকা ছেড়ে চলে যাবে। সেই লাঠিটার নাম হলো এই একটাই দিয়েছেন, একটাই সবাইকে সাইজ করে দিচ্ছে। কথা বুঝে আসছে তো? এর সাথে আরো কিছু দরকার, যেমন আপনাদের এলাকায় বাদুরিয়া আছে, বসিরহাট উত্তর আছে, হাড়ুয়া আছে, দক্ষিণ আছে, দেগঙ্গা আছে। এগুলো যদি আমরা এক হই, আমরা তো নিজেরাই পেয়ে যাবো।
কথা বুঝে আসছে না? না, এগুলো ভাবুন, এগুলো বুঝুন। যদি না বোঝেন এছাড়া আমি কি বলতে পারি। এখন আপনাদের আবার কারো মনে হলো না তুই তো ডাইরেক্ট হয়ে গেল হুজুর, আর ইনডাইরেক্ট হয়ে কি লাভ? হ্যাঁ, মসজিদে ঢুকে পড়ছে বেঈমান নেতা, মুশরিক নেতা, নাপাক মসজিদে ঢুকে পড়ছে। না, ইফতার পার্টির নামে এসে বেরোজাদার গুলো খাচ্ছে। রাজনীতি নয় এটা। নবী দিবসের মেম্বার, বিশ্ব নবী দিবসের মাহফিলে এসে শয়তান তুই কি জানিস এখানে উঠছিস? এখানে তো উঠবে উলামারা, এ তো নবীর মেম্বার। তাহলে আর কি বাকি আছে? তাহলে তুই আমার নবীর মেম্বারে আমাদের ধর্মে ঢুকে, তা আমি আমার নবীর মেম্বারে ঢুকে আমার দিনের দুশ্মনদের বিরুদ্ধে আমার কওমকে বোঝানোর অধিকার নেই? এবং দিনের পক্ষে যে তার পক্ষে ডাকার অধিকার নেই? কিন্তু লজ্জা করার ব্যাপার নেই। তখন কাতার ভাগ হয়ে গেছে, যার যেটা ভাল লাগছে করছে তো। এবারে আমার ইমাম ভাই, উলামা ভাই, বসিরহাট হুজুরের এলাকার আশপাশের মানুষ একটু বোঝেন, ব্রিটিশরা কিন্তু উলামাদের ঘরেই প্রথম মেরেছিল। এত উলামা মেরেছিল, কারো সাধারণ লোকের দাঁড়ি টাড়ি দেখে মনে করছে এটাও মৌলানাকে মেরে দেবে। লাস্টে 20-25টা গ্রাম জুড়ে জানাজা পড়ার কেউ ছিল না। হয়তো খুব ভালো লাগছে ভাই, 3000 3,500 পাচ্ছেন, মাদ্রাসায় আলু পেঁয়াজ চাল চলে এসছে, রাত্রিরে লড়ি লড়ি, খুব ভাল লাগছে হয়তো। কিন্তু বিবেককে প্রশ্ন করুন, যা লিখছেন লেন, কিন্তু বিপদের দিনে যেন ঠেকাবার মতো একটা কেউ পাশে থাকে। তাই নওশাদটার পাশে একটু ভেতরে হলেও সাথ দেন। আর না হয় এখন খাইয়ে খাইয়ে মোটা তাজা করছে, যখন কুটুম আসবে আপনাকে হালাল করবে। অতএব আমার সাথে পছন্দ হয়তো সবার হয় না, কিন্তু নওশাদের সাথে তো সবার পছন্দ হওয়া দরকার। ও তার ফতোয়াবাজি করে না। আমি না একটু ফতো দিয়ে ফেলি, অনেকের রাগ হয়, তো কমসে কম একটু বোঝো। কথা বুঝে আসছে? কি রে, তোর অসুবিধা হচ্ছে নাকি? তো মন মানা করে দাঁড়িয়ে যাবে। হ্যাঁ, জন ছেলে কেমন হয়ে দাঁড়িয়ে যাবে, পানি চিবিয়ে খাবার সময় এখন জড়ো হয়ে দাঁড়িয়ে আছে, জন ছেলে। তো যাই হোক, আসেন একটু ভাই ভাই আনন্দ করলাম রে ভাই, খারাপ নিলেন নাকি? হ্যাঁ, ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম। তালাল বদরু আলাইনা মিন শানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহিদাই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাত আপনার লইবেন সঙ্গে মাহশরে। নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম। সকলে বসেন। বালাগাল উলা বিকামালিহি, বাপজান আমার বিসমিল্লাহ শরীফের দরুদ ইসরাফাত ইখলাস পড়েন, দোয়া চাওয়া হবে। আর এই ছেলেরা একটু যাচ্ছে কি জন্য গো?
ছেলেরা যাচ্ছে কি জন্যে? হ্যাঁ, পকেটে হাত দাও। নেকি কিনো, নেকি কেন, নেকি কেন দাও, যার যা খুশি দাও। এই মাহফিলের জন্য যার যা খুশি দাও, যার যা খুশি শরীক হও। দাও দাও দাও, তাড়াতাড়ি যাও। ওই যে ছেলেরা যাচ্ছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আর একটা কথা মনে পড়েছে, আমার একটা ওয়াজকে কাটিং করে ছড়াচ্ছে। আমি বলেছি টিএমসি কে যারা ভোট দেবে তাদের ঈমান থাকবে না, ছড়াচ্ছে না। এটা একটু খুলে বলে দিই। হ্যাঁ, কি দরকার আছে তো শোনা নাকি? হাত তুলে বলো, শোনা দরকার আছে তো? তাহলে একটু জবান খুলে তাকবীর দাও। ঈমানদার নারে তাকবীর। আরো জোরে নারে দিবে, নারে দিবে। কুরআন ও সুন্নাহ, কুরআন ও সুন্নাহ, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া হাবিবাল্লাহ। নারে দিবে। দাদা হুজুর পীর কিবলা সিলসিলা, দাদা হুজুর পীর কিবলা সিলসিলা। নারে দিবে। আমি কে বাপ বলার? আমার তো মুখ, কথা তো রাসূলুল্লাহ। মুসলিম শরীফের হাদিস, মন দিয়ে শোনেন। মুসলিম শরীফের হাদিস শুনছেন তো? আল্লাহ নবী বলছেন অন্যায় দেখলে হাত দিয়ে রোকো। দাও মাহফিলে কোথায় গেল? শুনছেন না? অন্যায় দেখলে কি বলেছে রাসূল? এই সবাই বলবেন তো, হাত দিয়ে অন্যায়কে রুকে দাও, রোকো। দ্বিতীয় রাসূল বললেন যদি তোমার হাত দিয়ে রুকার ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো। যদি মুখ দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা না থাকে অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। এই অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাওয়ার পরেই রাসূল বলছেন এই অন্তর থেকে ঘৃণা করা অন্যায় দেখে এটা হলো দুর্বল ঈমানের লক্ষণ। কিন্তু ঈমান আছে, কিন্তু ঈমানটা দুর্বল। তাহলে ঈমানের প্রথম স্তর কি? অন্যায় দেখলে হাত দিয়ে রোকো। যদি হাত দিয়ে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো। মুখ দিয়ে প্রতিবাদ যদি নাও করতে পারো কমসে কম ঈমান থাকবে, অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। আর তা না করে যদি অন্যায়কে কেউ সহযোগিতা করে, কথা কিছু বুঝে, তার ঈমান। এবারে চলে আসো, কেন্দ্র সরকার মসজিদ মাদ্রাসা ওয়াকাফকে শেষ করছে, এটা নাই না অন্যায়? নাই না অন্যায়? রাসূলুল্লাহর হাদিস, তাহলে হাত দিয়ে রোকো। যদি হাত দিয়ে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো। আর তা না করে যদি অন্তর থেকে ঘৃণাও করো, আর তা না করে কেউ যদি বিজেপিকে ভোট দেয় তার ঈমান থাকবে সেই মুসলমানের? আমি অমুসলিমের কথা বলতে আসিনি, আমি তো জলসা করতে এসেছি। আমি আমার কওমকে বলছি ঈমান থাকবে। আমি এটা প্রথম বলেছি। বলার পরে বলছি কেন্দ্র সরকারের বিরুদ্ধে হাত দিয়ে যদি লড়তে না পারি মুখ দিয়ে প্রতিবাদ করব। আর রাজ্য সরকার যদি আমাদের ধরে জেল দেয় যে ওর বিরুদ্ধে বলা যাবে না আমার দাদা হয়, তাহলে এটা নাই করবে না অন্যায় করবে? তাহলে এরও বিরুদ্ধে হাত দিয়ে লড়তে হবে না, হবে না? অন্যায় দেখলে হাত দিয়ে লড়তে হয়, রাসূল বলেছে। নাই মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে না, হবে না? তা না করে যদি অন্তর থেকে ঘৃণা করে এর থেকেও সরে যাও, তা না করে যদি একেও কেউ ভোট দেয় তার ঈমান থাকবে? আবার আজকে তো কেন্দ্রের আইনটাকে মেনে নিয়েছে, তাহলে এ ও এক হয়ে গেল না, হয় না? তাহলে ও দুশমন ইও দুশমন। তাহলে এই জায়গায় মুখ দিয়ে প্রতিবাদ, হাত দিয়ে রোকো নাই, মুখ দিয়ে প্রতিবাদ নয়, অন্তর থেকে ঘৃণা করো, তা না করে যদি ভোট দেয় ঈমান থাকবে? আমি এইটা বলেছি, এটা আমার কথা বলেছি না রাসূলের হাদিস বলেছি। এবার যদি বলা হয় না তুমি ভুল বলেছো, তোমার হাদিসে ভুল আলোচনা হয়েছে, আমি প্রত্যেকটা জায়গায় বলছি তো আসেন না শাসকের ভাড়াটিয়া টাট্টু মলি সাহেব, আসো ব্রিকেটে চলো, বাহাস হবে। যদি ভুল হয় পুরো বাংলা কেন দুনিয়া দেখে নেবে, আমার থেকে মুখ ফিরিয়ে একদিনে সরে যাবে। আর যদি ঠিক হয় তোমাদের মতো ভাড়াটিয়া টাট্টু গুলোকে বাংলার মানুষ বাকি হর হর স্টিম জার্মানি কুপ্তা ভালো করে খাইয়ে দেবে। কথা বুঝছেন তো নাকি? কি রে ভাই, কষ্ট গেল নাকি?
দিনের জন্য বলেছি, আমার বাপের জন্য বলতে আসিনি। আমার মাকে গাল দিয়েছে, বাপকে গাল দিয়েছে, আমি তার প্রতিবাদ করতে আসিনি। আমি আমিনা লালের দিনের জন্য প্রতিবাদ করছি, আমার রাসূলুল্লাহর জন্য বলছি। বলো যুবক, আমি কিছু ভুল করছি, বলো ভুল করছি, তাহলে ভাইয়ের সাথে বাবাজির সাথে থাকতে হবে, হকের পক্ষে দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়তে হবে। করবে তো? তাহলে মন স্থির করো, জেল খাটতে হলে খাটবে, মার খেতে হলে খাবে, ঘরে যাই যাবে, হিজরত করতে হবে, আল্লাহ রসুলের পক্ষে দাঁড়াবো, এই নিয়েতে কারা হাত তুলে দেখাও। মারহাবা, জবান খুলে আর একবার আওয়াজ দাও না রে তাকবীর। আরে তোমার আওয়াজে জালিমের যেন কম্পন শুরু হয় না রে দিবে, না রে দিবে। দিন ইসলামের দুশ্মনেরা হুঁশিয়ার শব্দ, দিন ইসলামের দুশ্মনেরা হুঁশিয়ার শব্দ, নারী দিবে। আমি এসেছিলাম, কেউ ব্যথা পেলেন না তো? তাহলে যদি বিড়ি কেটে ডাকি, খবর পেলে একটু যেতে হবে তো। গাঁটের পয়সা খরচ করে গাড়ি ভাড়া দিতে পারবো না, কেন আমার ঝাড়া পয়সা নেই। যাবেন তো গাঁটের পয়সা খরচ করে? শুধু যাবে নাই, প্রচারও করবে। চেষ্টা চলছে, কিন্তু আমি মুসলমান তো। চেষ্টা চলছে, কিন্তু আমি মুসলমান তো। চেষ্টা চলছে, কিন্তু আমি এবং ইমানদার মুসলমান। কথা বুঝে আসছে না? নাই তাহলে চেষ্টা চলছে, আমি মুসলমান তো। কথা বুঝে আসছে না? নাই কেন আমাদের গার্জেন কেউ নেই? তো যাই হোক, এটা তুলে নেন, এখানে কেন রেখেছেন? তুলে নেন, আসেন আসেন। তওবা বললাম কি? সকলে তওবা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন। বাপ ভাই মা বোনেরা ইচ্ছা করে নামাজ কাজা করেননি, এক মাস রোজা রাখবেন, মালদাররা হজ করবেন, যাকাত দেবেন, মা বাপের খেদমত করবেন। মা বোনেরা স্বামীকে ভালোবাসবেন, বাচ্চাদেরকে হালাল খাওয়ান, বাচ্চাদেরকে নবীর প্রেম, আহলে রসুলদের প্রেম, কোরআনের শিক্ষা দেন। বাদ বাকি ডাক্তার, উকিল, জজ, ডিএম, ব্যারিস্টার, আইপিএস সব বানাতে হবে, আমাদের দরকার আছে, কিন্তু নবীর প্রেমটা যেন থাকে। কথা বুঝে আসছে? দাদা হুজুরের সিলসিলার অনুসারী মজবুত করে দাদা হুজুরকে ধরে রাখবেন, কেন এই সিলসিলাটাকেও মিটাবার একটা চেষ্টা জালিম হুকুমাতরা করছে। কেন? কেন মুসলমানদের মধ্যে দুটো কোয়ালিটি আছে। একটা মুসলমান ভালো কাজ করে, অন্যায়ের বিরোধী করে, আবার একটা মুসলমান শুধু ভালো কাজ করে, অন্যায়ের বিরোধী করে না। অতএব তাদের বিরুদ্ধে সরকারের কোনো টেনশন নেই। টেনশন দাদা হুজুরের আওলাদদের নিয়ে, কেন এরা বিগত সরকারের অন্যায়ের বিরুদ্ধেও বলেছে, তার আগেও বলেছে, আজকে সরকারের বিরোধী করলো, কেউ না কেউ দাঁড়িয়ে যাচ্ছে। কেন? এটা নিয়ম, অন্যায়ের বিরুদ্ধে বলা, এটা মাথায় রাখবেন। আসেন আল্লাহ দরবার দোয়া আছে, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, হাবিবের খাতে রহমত করে, দয়া করে, মেহেরবানি করে মাহফিলকে আপনি কবুল করলেন। আমার আগে মুরব্বী বাপ আলোচনা করেছিলেন, উলামা ভাই, ইমাম সাহেব ভাই, হাফেজে কোরআন ভাইরা, তুলাবা ছাত্র ভাইরা, ছোট ছোট বাচ্চারা, আয় আল্লাহ আমার মা বোন, পর্দার আড়ালে যুবকরা, বাপেরা সামনে আল্লাহ বসে হাত তুলেছে, আমরা যা কিছু দরুদ সূরা ফাতিহা ইখলাস আসমানে পড়েছি, আল্লাহ আপনি ভুলভ্রান্তি মাফ করে কবুল করলেন। আমি অধম গুনাহগার, আপনার দাস, আপনার হাবিবের গোলাম, যা কিছু বলালেন বললাম, বলা করার মধ্যে ভুলভ্রান্তি মাফ করে দিন। যে যা আগেও দান করেছিল, এখন করলো, আল্লাহ সবার দানকে কবুল করিন। আল্লাহ আয় আল্লাহ, দুজন মানুষ এই কমিটির মধ্যে ইন্তেকাল হয়ে গেছে, একজন অসুস্থ, আল্লাহ শেফা দান করে চলে জান্নাতি করে দিন। আল্লাহ এসব মিলে কিছু সওয়াব দিয়ে দেন আল্লাহ, সর্বপ্রতি সওয়াব। আকায়ে নামদার মুফাক্কিরে মওজুদা সৈয়দুল মুরসালিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নজরান হিসেবে সওয়াব পৌঁছে দিন। হুজুর আব্বা জান, আম্মা জান, পরিবার, সাহাবা, সাহাবিয়া, চারিফিনের চারিফিন সওয়াব, তামাম নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, আরিফিন সওয়াব খানা পৌঁছে দিন।
আল্লাহ সুলতানে হিন্দ গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমির সাহেবখানা পৌঁছে দিন। আমাদের পীর ও মুর্শিদ আওলাদে রসুল জামানার মুজাদ্দিদ সৈয়দনা আবু বকর সিদ্দিক ফুরফুরাবি দাদা হুজুর উপাকে সব পৌঁছে দিন। দাদা হুজুরের 5 কলিজার টুকরা খলিফা হুজুর উপাকে সব পৌঁছে দিন। আল্লাহ বিশেষ করে উত্তর 24 পরগনাকে ধন্য করে দাদা হুজুরের অনেক খলিফা আছে, তাদের মধ্যে থেকে অন্যতম বসিরহাট হুজুর উপাকে সব পৌঁছে দিন। আয় আল্লাহ, এই আশেপাশে তো আপনার মাহবুব বান্দা বান্দি আছেন, প্রত্যেকের রুহের সব, হারোয়ার আব্বাসের সব, ভাঙরে আল্লাহ আসগার আলী হুজুর পাকে সব পৌঁছে দিন। যে যেখান থেকে এসেছে আমাদের মাই মুরব্বী যারা চলে গেছে জান্নাতি করে দিন, যারা বেঁচে আছে নেক হায়াত দারাজ করুন, ছেলে পুলে বাপ মালে হাসি খুশিতে রাখেন আল্লাহ, অভাব অনটন দূর করে দিন আল্লাহ। দুবেলা দুমুঠো খাওয়ার জন্য কারো দুয়ারে ভিক্ষার হাত পাতাবেন না আল্লাহ। আয় আল্লাহ, প্যালেস্তাইনের মুসলমানদের কিভাবে শেষ করলো, চারিদিকের মুসলমানকে শেষ করছে আল্লাহ, আপনি বিশ্বের মোমেন মুসলমানদের সাহায্য করেন আল্লাহ। আল্লাহ ও সব দেখে আমার ভারত ও বাংলার মুসলমানদের শিক্ষা লিয়ার তৌফিক দিন আল্লাহ। এই ছোট ছোট বাচ্চাগুলো আল্লাহ আমাদের কম এসেছে আল্লাহ, এদের জন্য কিছু করে যাওয়ার আমাদের তৌফিক দান করুন আল্লাহ। আয় আল্লাহ, আমার যুবকগুলো, মাগুলো, বাপগুলোর হালাল রুজিতে বরকত দেন, সংসার অভাব দূর করেন, বিমারকে শেফা করেন, আমরা যে যা মুসিবতে আছি আল্লাহ হেফাজত করেন। আয় আল্লাহ, যেসব আলেম উলামা ইমাম আল্লাহ একটা সময় জালিমদের দিকে ছিল, আজ তেনারা বুঝতে পেরে পরিবর্তন হয়েছে আল্লাহ, আমাদের সবাইকে এক হয়ে যাবার তৌফিক দিন আল্লাহ। আয় আল্লাহ, যেসব ভাইয়েরা একটা সময় জালিমদের সঙ্গে দল করেছে, এখন বুঝতে পেরে লাখ লাখ ভাই পরিবর্তন হচ্ছে, সব নওসাদ নবী বংশের ছেলের পাশে দাঁড়াচ্ছে আল্লাহ, তাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ। মানুষ মাত্র ভুল হয়ে যায়, ক্ষমা করে দিন আল্লাহ। আপনি আমার ভাইকে রাজ ক্ষমতা দান করুন আল্লাহ। আল্লাহ নওসাদকে রাজ ক্ষমতা দান করুন আল্লাহ। আয় আল্লাহ, একটা বাচ্চা দুটো কিডনি নষ্ট হয়ে গেছে আল্লাহ, তার শেফা দান করুন আল্লাহ। আপনি সব পারেন আল্লাহ, কিছু ছিল না যদি তৈরি করতে পারেন, আছে খারাপ হয়েছে ভালো করে দেন আল্লাহ। আল্লাহ, আরো যে যা মুসিবতে আছে শেফা দান করুন। আমার মা বোনেদের সংসারে শান্তি দিন, তারা যেন লোভে পড়ে আল্লাহ জালিমদের চক্রান্তের শিকার না হয়ে যায় আল্লাহ। যেসব ভাইয়েরা এখনো জালিমদের সঙ্গে আছে আল্লাহ, আমার কওমের মানুষ, তাদেরকে হিদায়েত করুন আল্লাহ। আল্লাহ হিদায়েত করুন আল্লাহ, হিদায়েত করুন। হিদায়েত যদি কপালে না থাকে আল্লাহ, আমাদের রাস্তার কাঁটা পরিষ্কার করে দিন আল্লাহ। আল্লাহ, আপনি আমাদের রাস্তাকে সুগম করে দিন, পরিষ্কার করে দিন আল্লাহ। আল্লাহ, আপনি ফেরাউনকে যেভাবে ডুবিয়ে মেরেছেন, মুসা নবীর রাস্তা ক্লিয়ার করেছিলেন আল্লাহ, আপনারই দাস, আপনার কাছে সাহায্য চাইছে, আমাদের রাস্তাকে ক্লিয়ার করে দেন আল্লাহ। আল্লাহ, আমার দেশের সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিএসএফ বাহিনী, তাদেরকেও সুস্থ ভালো রাখেন, নিরপেক্ষতার সঙ্গে কাজ করার তৌফিক দেন। আমার দেশের হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, মতুয়া, খ্রিস্টান, সবাই তো বাপ আদম মা হওয়ার সন্তান, সবাই মানুষ, সবাইকে সুস্থ ভালো রাখেন। সমস্ত মানবপ্রেমিক মানুষকেই ভালো রাখেন, সুস্থ রাখেন এবং মানব বন্ধনে মিলেমিশে থাকার তৌফিক দেন। আয় আল্লাহ, যারা জালিম মুনাফিক, তাদের হাত থেকে মানুষ জাতিকে হেফাজত করুন আল্লাহ। এই ছোট ছোট বাচ্চাগুলো নসিব বড় করবেন আল্লাহ। চারিদিকে মুসলমানকে পিটিয়ে পিটিয়ে হত্যা করছে আল্লাহ। কত হাফেজ মানুষ, হাফেজ সানাউল থেকে শুরু, জুনায়েদ থেকে তাফরেজ থেকে শুরু, কত মানুষকে আল্লাহ মেরে ফেললো আল্লাহ। আপনি এই জালিমদেরকে ধ্বংস করুন আল্লাহ। আমার দেশ ও রাজ্যকে জালিমদের হাত থেকে হেফাজত করুন আল্লাহ। আল্লাহ, মা দাদা পীরের আওলাদ সহসলা আলেম উলামার মধ্যে মিল মোহাব্বত দিন। যারা একটু বিগড়ে গেছে, লোভ লালসায় পড়ে গেছে আল্লাহ, তাদেরকে হেদায়েত দান করুন আল্লাহ। আল্লাহ আল্লাহ, আমার নলেজ শ্রীকে কবুল করলেন আল্লাহ। যেসব বাচ্চারা পড়াশোনা করছে তাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন, ডাক্তার, উকিল, জজ, জেনারেল লাইনে শিক্ষিত করে আল্লাহ দেশ জাতির গর্ব, নবীর গোলাম বানাবেন আল্লাহ। আয় আল্লাহ, যত কোনো ধর্মীয় প্রতিষ্ঠান চালাচ্ছে সেগুলো কবুল করে নেন আল্লাহ। হাবিবের খাতিরে যে যা আসলে হাত তুলেছে কবুল করেন আল্লাহ। আল্লাহ, আপনি ছাড়া আমাদের কেউ নেই আল্লাহ। আল্লাহ, আপনি ছাড়া আমাদের কেউ নেই। সবার জন্য দোয়া চাইলাম আল্লাহ। আমার আব্বা আম্মা, ভাই বোন, স্ত্রী, বাচ্চা, জান মাল ইমানের হেফাজত করে। আমার বাচ্চার নসিব বড় মুজাহিদ ইসলাম। শেষ দোয়া আল্লাহ, আমার জন্য ভিক্ষা চাই মালিক, আপনি আমার উপরে নারাজ হয়ে যাবেন না। ভুল হয়ে যায় ক্ষমা করে দিন, ভুল পদকে ভয় সতর্ক করে দিন, তবে মালিক আপনি নারাজ হয়ে যাবেন না। আপনি ছাড়া আমার কেউই না। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ,
আপনার উপরই ভরসা, আপনি আমার জন্য যথেষ্ট। আল্লাহ আপনি লা তাখনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু আল গফুরুর রহিম। আমিন আমিন আমিন। বারহাক কালমাতি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। একটা কথা, আপনি আমাকে সালাম দেন। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। জলসা শেষ নয়, নামাজ হবে, নামাজের পর আবার জলসা আছে। কথা বুঝে আসছে? বসিরহাট হুজুরে আওলাদ পীরজাদা বাইজিদ আমিন সাহেবের দাওয়াত আছে, আর পিননগর থেকে আমাদের আবুল বাশার সাহেবের দাওয়াত আছে। আপনারা চলে যাবেন না, না হাত বাড়াবেন না, যেটা ওখানে। আর আমাকে যেতে রাস্তা দেবেন, রাস্তা না ভাই, সবাই আগাবে ভাই। আসসালামু আলাইকুম। প্রতি শুক্রবার দিন দরবারে থাকি, প্রয়োজন থাকলে আসবেন। না ভাই, সবাই মুসলমান করেন। শুক্রবার দিন লাইভে বসি সন্ধ্যে 7টা 7:30টার সময় করে PABS এবং পীরজাদা MD আব্বাস সিদ্দিকী পেজে ফলো রাখবেন। ওতে অনেক কিছু জবাব দিই, সেগুলো খেয়াল করবেন। আল্লাহ আল্লাহ বলো আমার ভাইয়েরা, দুনিয়াদারি করতে গিয়ে আমার রসুলের কষ্টের ইসলামটাকে ভুলে গেলাম আমরা। বলো, আজকে সবাই সবার জন্য চাইছে, আসো আমার ঘর বাঁচাও। ইনি বলছে আসো আমার ঘর বাঁচাও, ইনি বলছে আসো আমার ঘর বাঁচাও। বিনিময়ে আমাদেরকে গেঁজার কেসে জেল ছাড়ার কি দেয় বলো? যারই ঘর বেঁচিয়েছি বিনিময়ে তারা আমাদেরকে কেস ছাড়ার কি দিয়েছে বলো? যাদের জন্যই লড়িছি বিনিময়ে তারা আমাদেরকে জিল্লাত ছাড়া, ঠকানো ছাড়া, প্রতারণা করা ছাড়া কি করেছে বলো? অথচ যে রসুল তোমাকে আমাকে বাঁচার স্টাইল শিখিয়েছে, যে রসুল তোমাকে আমাকে পশুর জিন্দেগি থেকে মানুষের জিন্দেগিতে এনেছে, যে রসুল তোমাকে আমাকে বাপ মার মর্যাদা শিখিয়েছে, যে রসুল তোমাকে আমাকে অর্থনীতি, সমাজনীতি, পরিবার নীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, এডুকেশন নীতি এবং দুনিয়াতে তোমাকে আমাকে যে বানিয়েছে, সেই রবকে চিনিয়েছে, সেই আল্লাহকে চিনিয়েছে। সেই রসুল তোমার আমার কাছে রেখে গেছে কোরআন, সুন্নাহ, ইসলাম, দিনকে রেখে গেছে। তুমি আমি কারবার করছো করো, ব্যবসা করছো করো, রাজনীতি করছো করো, বন্ধুত্ব যার সঙ্গে করছো করো, কিন্তু একবার তো তোমার মনে রাখা দরকার, আমার কারবার ততদিন পর্যন্ত চলবে যতদিন সামনেওয়ালা ইসলামের বিরুদ্ধে বলবে না। আমার রাজনীতি ততদিন তোমার সঙ্গে চলবে যতদিন তুমি আমার ইসলামের বিরুদ্ধে আঘাত দেবে না। আমি ততদিন তোমার সঙ্গে মিশবো। তুমি কোন ধর্মের আমার কাছে বিষয় নয়, তুমি আমার স্রষ্টারই সৃষ্টি। তুমি বাপ আদম মা হাওয়ার ছেলে। তুমি হিন্দু তো কি হয়েছে, আদিবাসী সাঁওতাল বাগদি তো কি হয়েছে, জবাব তুমি স্রষ্টার কাছে দেবে ভুল ঠিকের। কিন্তু মানুষ হিসাবে আমি তোমার সঙ্গে মিশবো ততদিন পর্যন্ত যতদিন তুমি আমার জানের থেকে প্রিয় দ্বীন ইসলাম আমিনার লালের উপরে আঘাত দেবে না, ততদিন তোমার সঙ্গে আমার সম্পর্ক মধুর থাকবে। যেদিন তুমি আমার রসুলের উপরে আঘাত দেবে, আমার কোরআনের উপরে আঘাত দেবে, আমার দ্বীনের উপরে আঘাত দেবে, আমি মরে যেতেও পছন্দ করব, কিন্তু তোমার সঙ্গে লড়াই করতে আমি পিছবো না। তোমার সঙ্গে দুশ্মনী করতে, বিরোধ বজায় করতে আমি পিছপা হব না। এই আকীদা, এই দ্বীনের উপরে মহব্বত আমাদের সবার হৃদয়ে থাকা দরকার আছে না নাই? হাত তুলে সাক্ষী দান আছে না নাই? তাহলে বলুন লাব্বাইক। সবাই বলুন ইয়া রাসূলুল্লাহ। হাত লম্বা করে বলুন লাব্বাইক লাব্বাইক লাব্বাইক। হুজুর আমরা হাজির আছি। বলো হুজুর আমরা হাজির আছি দিনের জন্য মাল জান দিতে। নারে তাকবীর, নারে তাকবীর। কিন্তু সব কিছুর আগে একটা প্ল্যান তৈরি করতে হয়তো নাকি?
প্ল্যান করে কাজ করবে, আবেগে নয়, জোশে নয়, জোশ আনো হুঁশ হারিয়ে নয়। কথা মাথায় ঢুকছে তো নাকি? আমি ভুল করেছি, আমার বাপকে গাল দেবে, এটার নাম ইসলাম নয়। একজনকেও ভুল করবে, তার জন্য তার জাতকে গাল দেবে, এটার নাম ইসলাম। আমরা যে অন্যায় করেছে তাকে শুধু চিনি, ঠিক তো নাকি? তো ভাইয়েরা আমার, তাহলে আজকে সেই জায়গায় আমার রসুল কত কষ্ট করেছে এই ইসলামের জন্য। আজকে সেই ইসলামকে আমেরিকাতে মিটাবার চেষ্টা করছে, ব্রিটেনে মিটাবার চেষ্টা করছে, ফ্রান্সে মিটাবার চেষ্টা করছে, স্পেনে মিটাবার চেষ্টা করছে। এমন করে পৃথিবীর প্রতিটা জায়গাতে ইসলামের বিরুদ্ধে নানা রকম কার্টুন তৈরি হচ্ছে, নানা রকম ফিল্ম বানানো হচ্ছে, নানা রকম বিদ্বেষ তৈরি হয়েছে। এই আবহাওয়া কিন্তু আমার ভারতে ছিল না। যেদিন থেকে এই অপদার্থ অনুপযুক্ত কেন্দ্রে বিজেপি সরকার এসেছে, সেদিন থেকে বারবার আমার ইসলামের উপরে আঘাত দেওয়ার একটা যেন ফ্যাশন তৈরি হয়েছে। এ থেকে বোঝা যাচ্ছে গভর্নমেন্ট পিছন থেকে মাদত দিচ্ছে। শুনছেন তো নাকি? আমার কথায় অসুবিধা হচ্ছে আপনাদের? না আপনি বলবেন যে হুজুর সব ঠিক আছে, ওই রাজনীতির বিষয়টা একটু না বললে হয় না? তাহলে তো ফেরাউনের বিরুদ্ধে বলা যাবে না? ফেরাউন রাজনীতির নেতা ছিল তো নাকি? ফেরাউন রাজনীতির নেতা নয়? একটু বলবেন তো হ্যাঁ কি না? হ্যাঁ, মিশরের রাজা ছিল তো, রাজনীতি করতো তো নাকি? আসলে নমরুদের বিরুদ্ধেও তো বলা যাবে না, কারণ নমরুদ তো তামাম পৃথিবীর রাজা ছিল। তাহলে তো আবু জেহেল, উতবা, সাইবা, ওদিকে এজিদ, এদের বিরুদ্ধে তো বলা যাবে না। কি বলছে? আব্বাস সিদ্দিকী কিছু ভুল করছে, কিন্তু কিছু মৌলী সাহেব যেন মনে হচ্ছে তাদের নজরে আমি একটু ভুল মতো। আরে এখানে নেই তো কি হয়েছে, দূরে তো আছে। তারাই তো চলে যাবার পর এদের মাথাকে অস করে আমার বিরুদ্ধে। নাই যে জোয়ার, যে ঐক্য, যে একতা আল্লাহ পাক কারো দ্বারা কিছু করিয়ে নেয় ইনশাল্লাহ। তা আগামী দিন ইনশাল্লাহ যদি আমার উলামা ভাইয়েরা, ইমাম সাহেব ভাইয়েরা যদি পক্ষে নাও আসে, যদি চুপ থাকে, এমন একটা জায়গায় পৌঁছে যাব না, সবার দাঁত ভেঙে দিবার মতো ক্ষমতা রাখবো, মানে জালিমদের। কিন্তু পিছন থেকে কামড়ে নিচ্ছে না, আর সাধারণ ছেলে ভাবছে ইও তো মৌলী সাহেব টাইপের। কিন্তু সাধারণ লোক তো জানেন না যে উলামা দুই ধরনের, একটা খাইরুল উলামা, একটা সারুল উলামা। এলেম অর্জন দুজনই করেছে, একজন দুনিয়ার জন্য এলেমকে খরচ করে, একজন আল্লাহ দিন হলো মাকসাদ। দিনের স্বার্থে হাজারো জায়গায় সে যায়, কিন্তু মাকসাদ তার দিন, মাকসাদ তার আল্লাহ, মাকসাদ তার রসুল। হক উলামা চিনারও একটা নমুনা হলো, হক উলামা কখনো জালিম শাসকদের সঙ্গে বন্ধুত্ব করতে পারে না। কথা মাথায় শুনবে? এগুলো যুবক শোনো, আমার কথা মানবে কি না মানবে পরের বিষয়, কিন্তু কাল তুমি যখন বিপদে পড়বে, কমসে কম এতটুকু তো তোমার ভেতর থেকে একটা আওয়াজ বেরোই জানো যে আব্বাস সিদ্দিকী বলেছিল রে। যেমন আমি বলেছিলাম 8 বছর ধরে ওয়াকাফ চলে যাচ্ছে, ওয়াকাফ চলে যাচ্ছে, ওয়াকাফ চলে যাচ্ছে, ধর ধর ধর। তোমরা বলেছিলে অনেকে, সবাই নয়, আমাদের তো মমতা আছে বাঁচাবে, আর মমতাও বলেছিল কোনো টেনশন নেই। লাস্টে শয়তান ঠিক সময় ফেসিয়েছে না ফাঁসাইনি? তা যারা ওর পক্ষে ছিল তারা আজকে একবার হলেও তো কমসে কম প্রকাশ্য না বললো, বুকে হাত দিত, এটা বলতে বাধ্য আব্বাস কিন্তু অনেক আগে থেকেই বলছিল। আজও আমি তোমাদেরকে বলে যাচ্ছি, কমসে কম ওই দিনটা যখন ঘটবে তখন তোমরা যাতে বলতে পারো যে সত্যি ধরে এদেরকে উলামা মনে করে এদের কথা শুনে তো বিরাট ভাষা ফেসেছি। আব্বাস বলেছিল হক উলামা কখনো জালিমদের সঙ্গে সম্পর্ক রাখতে পারে না। মনে থাকবে, আমার নবীর লড়াই ছিল জালিমের বিরুদ্ধে, আর উলামাকে নবীর ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস। তো নবীর পক্ষে যে সে তো নবীর ওয়ারিস, নবী ছিল জালিমদের বিরুদ্ধে, আর নবীর ওয়ারিস আছে জালিমের সঙ্গে। এটা কি করে হয়? ইমামে আজম ছিল জালিম শাসকের বিরুদ্ধে,
ইমাম মালিক ছিল জালিম শাসকের বিরুদ্ধে, ইমাম বুখারী ছিল জালিম শাসকের বিরুদ্ধে, ইমাম সুফিয়ান সাউরি ছিল জালিম শাসকের বিরুদ্ধে, ভারতবর্ষের সুলতান হিন্দ গরিবে নওয়াজ ছিল জালিম শাসকের বিরুদ্ধে, হযরত মুজাদ্দিদ আল-ফেসানি জালিম হতভাগা আকবর ভারতের রাজা ছিল তার বিরুদ্ধে, আমার তোমার মুর্শিদ কেবলা মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা, আমার তোমার হাফিজুল হাদিস বশিরের আল্লামা হুজুর, এরা সবাই ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কাউকে চিনি না, ভালো ঘরের ছেলে ভালো কথা, কিন্তু দুনিয়াদারের খপ্পরে পড়ে ভালো ঘরের ছেলেও বিগড়ে যেতে পারে না, পারে না। হ্যাঁ, ভালো ঘরের ছেলে যখন তার সমালোচনা করব না, কিন্তু কমসে কম যখন জেনে গেছি জালিমের সাথে আছে তার সাথও দেবো না। সে তার কবরে জবাব দেবে, আমি তার বিরোধী করতে যাব না। কেন? তার বিরোধী করতে গেলে তার উপরে অনেক ভালো লোক আছে, তাদের নামটাও জড়িয়ে যাবে, তাই বিরোধীও দরকার নেই। কিন্তু জেনে যখন গেছি যে জালিমের সাথে কেন রে, তাহলে তার থেকে দূরে থাকা দরকার আছে না? না, আলেম মানুষ ভালো কথা, মুফতি মানুষ ভালো কথা, বক্তা মানুষ ভালো কথা, মাদ্রাসা করছে মসজিদ করছে ভালো কথা, আমি তার বিরোধী করতে যাব না। কিন্তু যখন দেখবো জালিম আর সে একসাথে স্টেজ শেয়ার করছে, তখন আমার তো ভেবে লিয়া দরকার এনার সাথ আমি। আর জুলুম তো জুলুম, জুলুমের এখন চরম শিখরে পৌঁছে গেছে। এতদিন জুলুম ছিল চাকরি চুরিতে, এতদিন জুলুম ছিল শিক্ষা চুরিতে, এতদিন জুলুম ছিল মানুষের অধিকার নাগরিকত্ব হরণ নিয়ে, এতদিন জুলুম ছিল মানুষকে হত্যা করা নিয়ে। আজকে জুলুমের শিখর এত দূর পৌঁছে গেছে, আমার মসজিদকে মিটিয়ে দিচ্ছে, আমার মাদ্রাসাকে মিটিয়ে দিচ্ছে, আমার কবরস্থান ঈদগাহকে মিটিয়ে দিচ্ছে, আমার কোরআনকে শেষ হয়ে যাবে বলছে। এরপরেও যদি কোনো উম্মতে মুহাম্মাদি, সে আলেম হোক আর সাধারণ মুসলমান হোক, তাদের সঙ্গে মেশে রাসূলুল্লাহর হাদিস বলছে এরা ইসলাম থেকে বেরিয়ে যাবে, আমার বাপের কথা নয়। মিশকাত শরীফের হাদিস, রাসূল বলছে কেউ জালিম জানার পরেও তাকে শক্তিশালী করার জন্য তার সাথ যদি দেয়, সে মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যায়। যে ইসলাম থেকে বেরিয়ে যায় সে ইমানদার থাকতে পারে না। এতদিন সে মসজিদের বিরুদ্ধে ছিল না, তুমি তার সাথ দিয়েছিলে ভিন্ন বিষয় দুনিয়াদারি। এতদিন সে কোরআন শেষ হয়ে যাবে বলে না, তুমি সাথ দিয়েছিলে ভিন্ন বিষয়। এতদিন সে মাদ্রাসা শেষ হয়ে যাবে বলেনি, তুমি তার সাথ দিয়েছিলে ভিন্ন বিষয়। এতদিন সে এমন করে ওয়াকফ কালা কানুনকে মেনে লাইনে, অর্থাৎ কেন্দ্রের জালিম সরকারের সঙ্গে হাত মিলাইনে, তুমি তাকে মেনেছিলে আলাদা বিষয়। আজ যখন দিনের মতো সত্য, কেন্দ্র সরকার যেমন দুশমন, এও তেমন দুশমন, এরপরেও যদি তুমি এর সাথ দাও, তাহলে জেনে রেখে দিও রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী তুমি মুফতি হতে পারো, পীর হতে পারো, পীরজাদা হতে পারো, মাওলানা হতে পারো, ইমাম হতে পারো, বক্তা হতে পারো, সাধারণ মুসলমান হতে পারো। জালিমকে শক্তিশালী করার জন্য যে সাথ দেয় রাসূলুল্লাহর হাদিস, সেই ইসলাম থেকে বেরিয়ে যায়, বেরিয়ে যায়, বেরিয়ে যায়। এটা জাতির কাছে জানানো আমার দরকার আছে না নাই? হাত তুলে বলুন দরকার আছে না নাই? এজন্য জানালাম। এবার এইটা জানাতে যদি কেউ বলে আমার ক্ষতি হয়ে যাবে, আমি কি করব? তোর ক্ষতিটা ভাববো না, আমার দ্বীনের কথা আগে ভাববো। কথা বলে, তোর ক্ষতিটা আগে ভাববো না, আমার ভালোবাসার মানুষগুলো ইমানদার হয়ে জান্নাতে যাক, এটা ভাববো। এই কথাটা বলাতে আবার কাটিং করে সব ছড়ানো হয়েছে। আবার একজন বুজুর্গ মানুষের সঙ্গে সেটিং করেছে, দেখো ইনি বলছে দিয়া যাবে। ইনি কবে বলেছিল? যখন ইনি বলেছিলেন তখন এ শয়তান বলেন এ কোরআন শেষ হয়ে যাবে। শুনছেন তো নাকি? যে কোরআন শেষ হয়ে যাবে সে শয়তান না? শয়তান না? এই আওয়াজ দিয়ে শুনতে চাইছি। কারো শয়তান বলতে অসুবিধা আছে? শয়তান তো সেই বলবে না যে এর মতো শয়তান। শয়তান কখনো শয়তানকে শয়তান বলতে চাইবে না। মুমিনই শয়তানকে শয়তান বলতে পারে। বলবেন না সবই ঠিক আছে, সম্মানীয় ব্যক্তি এত বড় কথা বলে কিসের সম্মান? কিসের সম্মান? আমরা সাথ দিই তাই সম্মান পাই, আমরা সরে গেলে বিগত দিনে সবার সম্মান পাংচার হয়ে গেছে। তাহলে তুই আমাল দিয়াতেই সম্মান পেলি, আর তুই আমার পবিত্র গ্রন্থ কোরআন শেষ হয়ে যাবার কথা বলিস? তাহলে একদিকে যেমন বলছি ইসলামে রেপ করা কোনো খারাপ নয়,
একদিকে বলছে কোরআন শেষ হয়ে যাবে, আর একদিকে বলছে মাদ্রাসা ভেঙে দাও। আবার নতুন করে একটা প্ল্যান হচ্ছে পশ্চিম বাংলা এবং ভারতের একটা ঐতিহাসিক মাদ্রাসা আলিয়া, আজকে সেই মাদ্রাসাকে শেষ করার জন্য এক জাহান্নামের কুকুরকে দায়িত্ব দেওয়া হচ্ছে। দেখেছেন তো নাকি? তাহলে বলুন এরা কি করতে চাইছে? আর এদের এই পাওয়ারটা কে দিয়েছে? এদেরকে এই পাওয়ারটা কে দিয়েছে? জনগণ বললে হবে না, উত্তর ভুল হচ্ছে। এদেরকে এই পাওয়ারটা কে দিয়েছে? বলো না, লজ্জা লাগছে কেন? আমরা দুধেল গাইরাই দিয়েছি তো। হ্যাঁ, ভুল তাহলে করেছি না করিনি? মানুষেরই ভুল হয়। কার ভুল হয়? তাহলে তওবা করো, ইস্তেগফার করো। যে ভুল আমরা করেছি আমাদেরকেই এর প্রায়শ্চিত্ত করতে হবে, তাই তো নাকি? অতএব যারা দায়িত্বশীল আছেন আমার কওমের, যদি আপনারা সচ্চা মুসলমান হন, এই সুযোগ, এর থেকে মুখ ফিরিয়ে সরে আসেন। আসুন আমরা এখন, ঠিক না বেটি? তবে হ্যাঁ, কিছু দায়িত্বশীলকে তো কোনোভাবে লিয়া যাবে না, কেন তারা, তাদের মুখটা দেখলেই বাকি সবার সমস্যা খারাপ হয়ে যাবে। তার মধ্যে তুলনামূলক অনেক ভালো আছে না নাই? আমি সেইগুলোকে বলছি, এই সুযোগ চটচট করে চলে আসো। আর নাই খোদার গজব, বাবরি মসজিদ শহীদ হয়েছিল যাদের দ্বারা, খোদার গজব কি হচ্ছে দেখেছেন তো? সারা দুনিয়ায় তার হাহা করে বেরিয়ে বেড়াচ্ছে। কি কত শক্তিশালী ছিল, আজকে সারা ভারতে তারা ঝাড় খেচ্ছে। এটা খোদার মার। কথা বুঝে আসছে? বিগত দিন, তাই আমি আপনাদের বলবো এমন ক্ষতি না হয়ে যায়। বিগত দিন যে বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, তার উপরে খোদার মার কি হয়েছে দেখেছেন? কথা বলছে না তো? হ্যাঁ, কিন্তু তারা যদি শুধরে যায়, পরিবর্তন হয়, ক্ষমা চেয়ে এলাই, গণতান্ত্রিক দেশ, সবাই মিলে মিলেমিশে থাকতে হবে, ঠিক তো নাকি? এবং বর্তমান যে শয়তানি করছে, সেও যদি বলে আমি শয়তান আর থাকবো না, পরিবর্তন হতে চাই, ক্ষমা চাইছি, তাহলে ভিন্ন বিষয়। কিন্তু আসল কথা হলো, যতক্ষণ আমার কোরআনের বিরুদ্ধে কেউ থাকবে, দিনের বিরুদ্ধে থাকবে, ইমানদার কখনো তার সাথ দিতে পারে? ভাই, আমার কথায় কেউ কষ্ট পেয়েছে? আপনার কাছে এ ভালো ও খারাপ, ও ভালো এ খারাপ, এমন ব্যাপার নয় তো। আমার কাছে ভালো সে, যদি সে অমুসলিম হয়, আমার ধর্ম মানে না, কিন্তু বিরোধী যেন না করে, সেও আমার কাছে ভালো। মানুষ হিসেবে তার সাথে মিশবো আমি। আর মুসলমানের মধ্যে আমার কাছে তো সে ভালো, যে ধর্মের সাথে যদি কোনো জিনিসের টক্কর হয়, দুনিয়ার পথ তথ সব ছেড়ে দেবে, ধর্মের পক্ষে সে দাঁড়াবে, সে আমার কাছে ভালো। কথা বুঝে আসছে? একটা ব্যক্তি কত নাম ছিল, একটা ব্যক্তি কত নাম ছিল, মৌলানা মানুষ। মাঝে মাঝে তো সোশ্যাল মিডিয়ায় দেখি অনেকে কমেন্ট করছে, অমুক কি মারা গেছে না বেঁচে আছে, একটু ইনফরমেশন দেবেন। এরকম গোলামির জিন্দেগি করে কি লাভ? বেরিয়ে আসেন না, আপনার মন্ত্রী হবার শখ হন না, আমরা সাপোর্ট করবো। কি করবেন না ভাই? তুই মৌলানা মানুষ, আমরা সাপোর্ট করবো, কিন্তু তা বলে তুমি এই জালিমদের সঙ্গে দালালি করলে হবে? বেরিয়ে আসে, আমরা সাপোর্ট করবো। আপনার মন্ত্রী হবার শখ, তো আপনি মন্ত্রী হন। কি আমার কথা ভুল হচ্ছে নাকি?